আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওতে আমি ১ম এ মার্কেটের আজকের অবস্থা নিয়ে কথা বলবো। এরপরে ইনডেক্স মুভার গুলা কি আছে তা দেখব। পরবর্তীতে টপ স্টক, গেইনার এবং লুজার নিয়ে কথা বলবো। এরপরে ডিএসইএক্স এবং আগামীতে মার্কেট কেমন যাবে তা নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। মার্কেট আজকে ৫,৩৪৬ এ থামছে, যেটা আপনার ৭ পয়েন্টের মতো কারেকশন হয়েছে। আর আমরা যদি ডেইলি ওপেনটা দেখি ৫,৩৫১, ডেইলি হাইটা হচ্ছে ৫,৩৯৯.৬০, ডেইলি লোটা হচ্ছে ৫,৩৪১। টোটাল ট্রেড সংখ্যা যদি দেখি, টোটাল ট্রেড হচ্ছে ১,৯৫,০০০, টোটাল ভ্যালু হচ্ছে ৬১০.৮৭। আর 1 মিনিট চার্টটা আপনারা দেখতে পাচ্ছেন, বাই প্রেসার, সেল প্রেসার দুইটাই দেখাচ্ছে। শুরু থেকে বাই প্রেসার থেকেও ১২টার পর থেকে আপনার সেল প্রেসার শুরু হয়েছে। আর এখানে ট্রানজ্যাকশনের আগে বড় কিছু সেল প্রেসার দেখতে পাচ্ছেন। আর স্টকের মধ্যে দেখতে পাচ্ছেন যে ১২১টা আপে আসছে, ২০১টা ডাউনে, এবং ট্রেড ভ্যালু যদি দেখেন, ট্রেড ভ্যালু হচ্ছে ৬১০.৮৭ কোটি, যেটা আপনার গতদিন থেকে ১৫০ কোটি টাকার মতোই কম। টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল হচ্ছে ১৫.৩১%, ব্যাংক হচ্ছে ১৩.৮৫%, টেক্সটাইল হচ্ছে ১৩.৫৯%, ফুড অ্যান্ড অ্যালাইড হচ্ছে ৯.৮২%। আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। টপ সেক্টর বাই গেইনার এবং লুজার যদি দেখি, ইন্স্যুরেন্স কিন্তু আজকে সবার উপরে। ইন্স্যুরেন্সের মধ্যে হচ্ছে আপনার ৮১টি আপে আছে, টেক্সটাইল সেকেন্ডে আছে ১৫টি আপে, ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল থার্ড নম্বরে আছে, ১১টি আপে আছে। আর যদি আমরা ডাউন দিকে চিন্তা করি, দেখি ডাউনের মধ্যে ইঞ্জিনিয়ারিং সবার উপরে ২৮টি ডাউনে আছে। এরপরে হচ্ছে আপনার টেক্সটাইলের মধ্যে ২৪টি ডাউনে আছে। এরপরে আপনার ইন্স্যুরেন্স ২২টি ডাউনে আছে। আর বাকিগুলো এখানে দেখতে পাচ্ছেন। এবার আমরা ইন্ডেক্স মুভারটা দেখি। ইন্ডেক্স মুভারের মধ্যে সবার উপরে আছে ব্র্যাক ব্যাংক, এরপরে টিটাস গ্যাস, এরপরে আইসিবি, এরপরে ইসলামী ব্যাংক। আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর আমরা নেগেটিভ ইমপ্যাক্ট যদি দেখি, নেগেটিভ ইমপ্যাক্টের মধ্যে ব্যাডবিসি, স্কয়ার ফার্মা, পূবালী ব্যাংক এবং মারিকো। আর বাকিগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা টপ গেইনার এবং লুজার দেখি। টপ গেইনারের মধ্যে আপনার প্রথমে দেখতে পাচ্ছেন মিথুন কিডিং, টেক্সটাইলের একটা স্টক, এরপরে আপনার ব্যাক্সিমকো গ্রিন, কর্পোরেট বন্ড, এরপরে টেক্সটাইলের আরেকটা স্টক টেলু স্পিনিং। আর বাকিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবার আমরা টপ লুজার দেখি। টপ লুজারের মধ্যে আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের একটা স্টক ফেয়ারেস্ট ফাইন্যান্স, আর এরপরে হচ্ছে রেজেন্ট টেক্সটাইলের একটা স্টক, এরপরে প্রাইম ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের একটা স্টক। আর এখানে বাকিগুলো আপনারা এখানে লিস্টের মধ্যে দেখতে পাচ্ছেন। এবার আমরা ডিএসইএক্সটা একটু দেখি। ক্যান্ডেলটা আগে থেকে একটু ভালো দেখাচ্ছে। এখানে যদি একটু শ্যাডো থাকতো তাহলে আর একটু ভালো হইতো। এটা একটা পজিটিভ পয়েন্ট, আগে থেকে ভালো, বাট খুব বেশি ভালো না। আর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ভলিউম কিন্তু কমে গেছে, যেটা আমাদের জন্য খুব ভালো। ভলিউম কমে গেছে ভালো মানেই হচ্ছে কি, মার্কেট কমার পরও মানুষ সেল দিতে শিখেছে। সেল না দেওয়াতে আপনার সাইকোলজিক্যালি পরবর্তীতে মার্কেট আপ এর একটা পসিবিলিটি থাকে। আর হিস্টোগ্রামটা একটু একটা নেগেটিভ পয়েন্ট, যে হিস্টোগ্রামটা আগে থেকে লম্বা হয়ে গেছে এবং গাঢ় হয়ে গেছে। এটা পজিটিভ হইতে আর একটু সময় লাগবে। মার্কেট পজিটিভ হওয়ার পরও কয়েকটা দিন সময় নিবে হিস্টোগ্রামটা পজিটিভ আসতে। আজকে মার্কেটে আপনার প্রথম অবস্থায় যেমন একটা ভালো বাই প্রেসার দেখা যাচ্ছিল, আর মার্কেটের ইন্ডেক্সটা আপে ছিল, এই টাইপের কালকেও একটা সম্ভাবনা আছে ইন্ডেক্সটা আপ থাকার, বাট পরবর্তীতে ১২টার পরে বা ১টার পরে এটাকে ধরে রাখতে পারে কিনা, এটা হচ্ছে পরবর্তী কথা। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।